আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশ থেকে যে সকল স্টুডেন্টরা দক্ষিণ কোরিয়ায় পড়াশুনো করতে আসতে চাই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সরাসরি দেখাবো যে কিভাবে আপনারা দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিতে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি প্রসেস আপনাদের ফলো করা লাগবে। এই সকল বিষয় ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি দক্ষিণ কোরিয়ার জোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশুনো করি, তো আমি আপনাদের এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেসটাই দেখাবো। আশা করি একটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেস দেখলে আপনারা অন্যান্য ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেসটা নিজেই করতে পারবেন, কেননা অধিকাংশ ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেস একই রকম হয়ে থাকে। মূল আলোচনা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আছে। আপনারা যদি আমার থেকে স্পেশাল গাইডলাইন চান, সেক্ষেত্রে আপনারা মেম্বারশিপে জয়েন করতে পারেন। যাই হোক, মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই আপনাদের দেখাবো যে কোন কোন সময়ে আপনারা দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। নর্মালি দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিগুলো বছরে 2 বার আবেদনের সুযোগ দিয়ে থাকে। প্রথম হলো স্প্রিং সেমিস্টার, দ্বিতীয়ত হলো ফল সেমিস্টার। স্প্রিং সেমিস্টারের ক্লাস শুরু হয় মূলত মার্চ মাসে এবং ফল সেমিস্টারের ক্লাস শুরু হয় মূলত সেপ্টেম্বর মাসে। আপনারা যদি মার্চ ইনটেকের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে অবশ্যই সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে আবেদনের প্রসেসিং শুরু করতে হবে। জোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে মূলত 2টা রাউন্ডে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম রাউন্ডে যদি আপনারা সিলেক্টেড না হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু দ্বিতীয় রাউন্ডের জন্য আবেদন করতে পারবেন। নর্মালি মার্চ ইনটেকের জন্য সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে অধিকাংশ ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যায়। তো আপনারা যদি ফার্স্ট রাউন্ডে আবেদন করেন, সেক্ষেত্রে নভেম্বর মাসের মধ্যেই কিন্তু এই অ্যাডমিশন রেজাল্ট পেয়ে যাবেন এবং সেকেন্ড রাউন্ডের জন্য আবেদন করলে ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনারা অ্যাডমিশন রেজাল্ট পেয়ে যাবেন। অ্যাডমিশন রেজাল্ট পাওয়ার পর আপনাদের কাজ হবে টিউশন ফি পেমেন্ট করা। এই টিউশন ফি পেমেন্ট করতে হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এই 2 মাসের মধ্যে। অনেকেই বিভিন্ন কারণে টিউশন ফি পেমেন্ট করতে পারে না, যার কারণে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যায়। যদি আপনারা ফল সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করতে চান, যেটার ক্লাস শুরু হয় মূলত সেপ্টেম্বর মাসে, তাদের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয় মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে অথবা মার্চ মাসের 20 তারিখের পর থেকে। এবং আপনারা যদি চান যে জোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন করবেন, সেক্ষেত্রে অবশ্যই মার্চ, এপ্রিল, মে এই 3 মাসের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে। আপনারা এই অ্যাডমিশন রেজাল্ট পাবেন মে এবং জুন মাসে। যে সকল স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে সিলেক্টেড হবেন, তাদেরকে অবশ্যই জুলাই থেকে আগস্টের মধ্যে টিউশন ফি পেমেন্ট করতে হবে। আপনারা যদি জোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে কোনো ইনকোয়ারি করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই 2টা ইমেইলের মাধ্যমে ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে পারেন। প্রাথমিক ধারণা আশা করি আপনারা পেয়ে গেছেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব যে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের জন্য কি কি প্রসেসিং ফলো করতে হবে অ্যাডমিশনের জন্য আবেদন করতে। এবং তার প্রথমেই আছে আপনাদের অনলাইনে আবেদন সিস্টেম। আপনারা যদি জোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন করতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই মার্কিং করা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি ইউনিভার্সিটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন না। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখানে যে সকল ডকুমেন্টস চাইবে, সকল ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। আপনাদের যখন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা হয়ে যাবে, তখনই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। কোরিয়ায় কারোর মাধ্যমে যোগাযোগের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে পারেন, অথবা আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে, তাহলে নিজেই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন ফিটি প্রদান করতে পারবেন। যখন আপনাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের যে সকল রিকোয়ার্ড ডকুমেন্টস আছে, অবশ্যই ইউনিভার্সিটিতে মেইল করতে হবে এবং সেই ডকুমেন্টসগুলো অবশ্যই কুরিয়ার করে ইউনিভার্সিটিতে পাঠাতে হবে। এই সকল ডকুমেন্টস কুরিয়ার করার পর যখন ইউনিভার্সিটি অথরিটি এটা অ্যাকসেপ্ট করবে, তখন আপনারা একটি ইমেইল পাবেন ইন্টারভিউয়ের জন্য। আপনি যদি ইন্টারভিউ সিলেক্টেড হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে রেজাল্ট চেক করতে পারবেন এবং অবশ্যই আপনার ইমেইল অ্যাড্রেসে সেই রেজাল্ট পেয়ে যাবেন।
ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর আপনার কাজ হলো টিউশন ফি পেমেন্ট করা। ব্যাংকের মাধ্যমে আপনাদের সেই টিউশন ফি পেমেন্ট করতে হবে। টিউশন ফি পেমেন্ট করার পর আপনারা একটি কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন। সেই অ্যাকসেপ্টেন্স লেটারের মাধ্যমেই কিন্তু আপনারা দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা হয়তো আপনারা বুঝতে পারছেন কমপ্লিটলি। তো এখন আলোচনা করি আমাদের এই ইউনিভার্সিটিতে টিউশন ফি আসলে কত টাকা হয়ে থাকে। নর্মালি জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে টিউশন ফি কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে অনেক কম। এখানে দেখতেই পারছেন যে কলেজ অফ হিউম্যানিটিজ, কলেজ অফ সোশ্যাল সায়েন্স এবং কলেজ অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের জন্য টিউশন ফি মাত্র 20,16,000 won, যেটা অ্যাপ্রক্সিমেটলি $1,420 হয়ে থাকে। তাছাড়া আপনারা যদি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশুনো করতে চান, আপনাদের টিউশন ফি হবে $27,04,000 won, যেটা অ্যাপ্রক্সিমেটলি $1,900 মতো হয়ে থাকে। এই টিউশন ফিটা মূলত আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রির জন্য। টিউশন ফি ছাড়া আপনাদের কিন্তু ইউনিভার্সিটিতে অনেক স্কলারশিপেরও সুযোগ আছে। সেই স্কলারশিপ নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। মূলত যারা নতুন অ্যাডমিশন পায় ইউনিভার্সিটিতে, তারা কিন্তু ফুল ফ্রিভাবেই প্রথম সেমিস্টারে পড়াশুনো করতে পারে। তার জন্য রিকোয়ারমেন্টস হলো টপিক লেভেল অবশ্যই 6 থাকা লাগবে, অথবা আইএলটিএস স্কোর 8-এর বেশি হওয়া লাগবে। আপনার যদি টপিক লেভেল 5 থাকে অথবা আইএলটিএস স্কোর 7.5 থাকে, দেন আপনি কিন্তু 40% পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। এবং আপনার আইএলটিএস স্কোর যদি নর্মালি 6 থেকে 6.5 থাকে, তাহলে আপনারা 15% পর্যন্ত স্কলারশিপ পেতে পারেন। এছাড়া যখন আপনারা ইউনিভার্সিটিতে পড়াশুনো করবেন, তখন কিন্তু আপনার একাডেমিক রেজাল্টের উপরও স্কলারশিপ আছে। আপনি যদি 4.5 আউট অফ 4.5 পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 100% পর্যন্ত স্কলারশিপ পাবেন। দেখুন এখানে দেখতে পারছেন যে আপনার রেজাল্টের মান অনুযায়ী আপনারা স্কলারশিপ পেতে পারেন প্রত্যেক সেমিস্টারে। তো এই ছিল আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রির জন্য সকল রিকোয়ারমেন্টস এবং কিভাবে আপনারা আবেদন করবেন তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। আর তাছাড়া আপনারা যদি গ্র্যাজুয়েট ডিগ্রির জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসিডিওর কিন্তু একই রকম, কিন্তু ডকুমেন্টস কিছু বেশি লাগতে পারে। যেমন এখানে আছে পার্সোনাল স্টেটমেন্ট এবং মোটিভেশন লেটার, আর তাছাড়া আছে ডিটেলস অফ স্টাডি প্ল্যান, এবং 3 নম্বরে আছে ফিউচার গোলস আফটার গ্র্যাজুয়েশন। মাস্টার ডিগ্রির জন্য এই 3টা ডকুমেন্টস কিন্তু অবশ্যই ভিসা আবেদনের সময় ওয়েবসাইটে জমা দেওয়া লাগবে। তো গ্র্যাজুয়েট ডিগ্রির জন্য আপনাদের টিউশন ফি কত হতে পারে প্রতি সেমিস্টারে, এখন সেই বিষয়ে আলোচনা করি। মূলত আপনারা যদি হিউম্যানিটিস অথবা সোশ্যাল সায়েন্সে পড়াশুনো করতে চান, সেক্ষেত্রে প্রত্যেক সেমিস্টারে আপনাদের টিউশন ফি হবে $30,78,000 won, যেটা অ্যাপ্রক্সিমেটলি $2,170 সমপরিমাণ বাংলাদেশি টাকা। এবং অন্যান্যগুলাও দেখতে পারছেন যে সায়েন্স, এগ্রিকালচার এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য $38,73,000 won। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটু বেশি, সেটা হলো $41,39,000 won, যেটা অ্যাপ্রক্সিমেটলি $2,920 হয়ে থাকে। আর তাছাড়া আপনারা যদি ভেটেরিনারি সায়েন্সে পড়তে চান, তাহলে $45,69,000 won খরচ করতে হবে প্রতি সেমিস্টারের জন্য। এবং সব থেকে বেশি খরচ করতে হবে মেডিসিন ডিপার্টমেন্ট অথবা ফার্মেসি ডিপার্টমেন্টের জন্য, সেটা হলো $56,62,000 won। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সাউথ কোরিয়ার ইউনিভার্সিটিতে আবেদন করবেন। এবং আমাদের ইউনিভার্সিটিতে এখনও পর্যন্ত 2026 সালের সেপ্টেম্বর ইনটেকের জন্য আবেদনের কোনো সুযোগ দেয়নি। যখন এই আবেদনের নোটিশ পাবো, সঙ্গে সঙ্গে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাপ্লিকেশনের জন্য, এবং কিভাবে ডকুমেন্ট সাবমিট করবেন। এই সকল বিষয়ে তখন আপনাদের সঙ্গে প্র্যাকটিক্যালি আবারও আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।